নিজের হাতে খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়ালাম এবং এই ব্লগে অনেক বেশি মজা করেছি। কি করেছি এটাই থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল উঠে আমি ডিমটা খেয়ে নিই, যেহেতু রেগুলারই আমার ঘুম থেকে ওঠার পর ডিমটা খাওয়া পড়ে। আর যেদিন অফ ডে থাকে আমি চেষ্টা করি ছাদে যাই রোদ নেওয়ার জন্যে, কারণ আমরা যারা ঢাকায় থাকি মোটামুটি কারোই ওরকম রোদ ঠিকঠাকভাবে হয় না। তো ফ্রি থাকলে চেষ্টা করি মাঝে মাঝে ছাদে যেতে। আমাদের বাসার প্রায় বলতে পারেন এটা ৬ তলার উপরে। তো দেখতে দেখেন অনেক বেশি সুন্দর লাগে। তারপর বাসায় এসে দেখি এখন তো নতুন নতুন আমের সিজন উঠেছে। তো দেখি বাসায় আম ভর্তা করেছে। আমি সচরাচর টকটা খাই না। তো পর দেখলাম যে সবাই খাচ্ছে, আচ্ছা ঠিক আছে খাওয়া যাক। তারপর ছোলা দিয়ে একটু নাস্তা করলাম, যেহেতু সকালে খেয়েছি। আমি সকালে এত ভারী খাবার খেতে পারি না। তারপর খালামুনি আমাকে ফোন করলো যে তারা নাকি ২ দিনের জন্য ঢাকার বাইরে যাবে। একদিন যে পিচ্চি আর আরেকটা যে কাজিন আছে ওদের সাথে থাকতে। আমার যেহেতু কোনো কাজ ছিল না আমিও বেরিয়ে গেলাম। বের হয়ে যেতে যেতে এত গরম ছিল, চকবার আর কেক খাচ্ছিলাম। যেহেতু আমি দুপুরে বাসায় খেয়ে বের হইনি, তো হালকা পাতলা খেয়ে নিচ্ছিলাম। তো বাসায় যেয়ে দেখি খালামণি অনেক সুন্দর করে মুরগি ভুনা করে রেখেছে। আমি মূলত এখানে ২ দিন থাকবো। তারপর আমাকে যারা চেনে তারা খুব ভালো করে জানে আমি নুডলসটা কী পরিমাণ পছন্দ করি। সো আমাকে নুডলস বানিয়ে দেয় আমি যেখানেই যাই। তো ওই দিন আর কোনো ক্লিপ নেওয়া হয় না। খালামণি তো যায় না, তো খালু যায়, কিন্তু খালামণি বেশ কিছুক্ষণের জন্য বাইরে ছিল। তো বাচ্চাদের নিয়ে আমি চিকেন ফ্রাই খেতে গিয়েছিলাম। তারপর হঠাৎ করে খালামণি, তারপরে কাজিন আর একটা পিচ্চি, ওরা বলে যে আমার হাতে নাকি খিচুড়ি অনেক বেশি মজা হয়। এটা আমিও এগ্রি করি। সাথে আরও ২-১ জন মানুষ ছিল। তো একসাথে সবাইকে খিচুড়ি রান্না করে খাইয়েছি। আমি নিজে অনেকবার খেয়েছি, বাসায় করে খাইয়েছি, বাট বাইরে এরকম কেউ আবদার করে এরকম কখনোই একা বানাই নাই। তো মনের সাহস নিয়ে আমি খুব অল্প পরিমাণ, যেহেতু আমরা ৩-৪ জন মানুষ ছিলাম, সো আমি ওই পরিমাণেই চেষ্টা করছিলাম। আপনাদের সাথেও এই খিচুড়ি ভুনাটা শেয়ার হয়ে গেল। প্রথমে তো ২ রকম ডাল নিয়েছি, চাল নিয়েছি, তারপর যত রকমের মশলা, তারপর পেঁয়াজ, মরিচ, বাটা মশলা, গুঁড়া মশলা, তেল সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর মনে রাখবেন খিচুড়িটা যত সম্ভব যদি মাখানোয় রান্না করেন তাহলে যত সম্ভব মাখাবেন। তো মাখানোর পর আমার রান্না করার পর মনে হচ্ছিল যে একটু হলুদ কম হয়েছে। খালামণি বলছিল হেল্প করি, আমি বলছি না, তুমি যদি হেল্প করো তাহলে আমার রান্না তো হলো না। তো আমি চেষ্টা করছিলাম, বাট আমার আনফরচুনেটলি প্রত্যেকবারের মতোই খিচুড়ির অনেক বেশি পানি হয়ে যায়। তাও খেতে মজা হয়েছিল মাশাআল্লাহ। আমি যেহেতু একদম সিম্পলভাবে করছি, কোনো ঘি ইউজ করি নাই, তবে লাস্টে একদম ধনেপাতা ইউজ করেছি। আপনারা শুনলে অবাক হবেন, এটা আমি 3:30টার সময় রান্না করেছি। দেন ডিম ভাজছি সবার জন্যে। আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি, তো সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করেছে। এই যে আমার খিচুড়ি ডিম ভাজি প্লেটারটা রেডি। আমি এতটুকু কনফিডেন্ট বলতে পারি যে আর কিছু রান্না না করতে পারি, খিচুড়ি রান্না করতে পারি। আর খিচুড়ি একদম ইজি, কারণ সেটা হলো আপনি যত যে পরিমাণ মশলা দিবেন অত স্বাদ হবে। তো আমরা সবাই মজা করতে করতে খেতে প্রায় 4:30 বেজে গিয়েছিল। ওই দিন যেহেতু ফ্রাইডে ছিল আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। আর যেহেতু খালু বাসায় ছিল না, তো আমি খালামণিদের বাসায় একদিনের মতো ছিলাম, এই জন্যই মূলত আমাকে নিয়ে গিয়েছিল। তারপর বাসায় এসে ইদানিং আমের এত সিজন চলতেছে, আম বাসায় এসে ভরে গিয়েছে, তো আমি একটু আমের জুস বানিয়ে খাচ্ছিলাম। আর বরাবরের মতো আমি যে নুডলস কী পরিমাণ পছন্দ করি আপনারা তো জানেন। এটা রামেন নুডলস বানিয়ে খেয়ে রাতে ঘুমিয়ে গিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত।